কিন্তু আমি এই জিনিসটা মানে কোনোভাবেই ঠিক মেনে নিতে পারছি না। আমার মনে একটা এটা নিয়ে ঝামেলা চলছে। ব্লুকে আমি ভীষণ মিস করব, কারণ ব্লু আমার সারাদিনের খেলার সাথী। তোদের দুজনের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? তুমি কি করবে ওখানে একা একা? সেটা আমি বুঝবো। ওটাকে সব ছেলে মানুষই করে লাভ দিই। আমি যখন ডিসিশন নিয়েছি আমি থাকবো, তখন আমি থাকবো। চলো তাহলে এখন এখান থেকে বেরিয়ে ফার্স্ট আমরা ব্লুকে উঠাবো, ব্লুকে রিসিভ করব, তারপর আমরা লেক মার্কেট যাব। ফোনটা চার্জে বসিয়ে দিলাম। মার এখন একটা ব্যাপার হচ্ছে, মা আমাদের দেবলোক সোনাঝুরি ফ্ল্যাটে, মার হয়তো থাকতে ভালো লাগছে না নাকি? না ভালো লাগছে না তা না, কিন্তু ওই ফ্ল্যাটে আমার একটু থাকতে হবে না। মা ওয়্যারলেসের ফ্ল্যাটে গিয়ে থাকবে, যেটা আমি ব্যক্তিগতভাবে একদমই চাই না। কিন্তু মা ব্যক্তিগতভাবে চাই। জানি না, আমি ব্যক্তিগতভাবে বাবা চলে যাওয়ার পর থেকে আমি তো ভাবতেই পারছিলাম মা ওই ফ্ল্যাটে থাকবে, আমরা এই ফ্ল্যাটে থাকবো। কলকাতা শহরে থাকলে তো একসাথেই থাকবো। তা আমার এখানে একটাই প্রশ্ন, বাবা চলে গেছে প্রায় 1 বছর হতে যাচ্ছে, এতদিনে তুমি যাওনি কেন? এতদিন গেছি, চলে এসেছি, কিন্তু এখন সব গুছিয়ে টুছিয়ে ঠিক করে নিয়েছি। ব্লুয়ের নর্মালি ছুটি হয় 10:30টার সময়, বাট আজকে ওকে একটু আগে নিয়ে নেবো, ওই 10:15 নাগাদ। বেসিক্যালি 10:20 থেকেই ছাড়তে শুরু করে, একদিন বললে 5-10 মিনিট আগে ওনারা দিয়ে দেয়। ব্লু স্কুলের সামনের জায়গাটা এমন না, ওখানে গাড়ি ঢোকানো যায় না, এত জ্যাম হয়। গাড়ি ঢুকানো তারপরে ভাবলাম যে কলকাতা শহরে না প্রত্যেকটা স্কুলের সামনের রাস্তাটা দেখবেন সেরকমই থাকে, যে কোনো স্কুল আপনি ভাবুন, বড় স্কুল হোক সাউথ পয়েন্টের, আমাদের সাউথ পয়েন্টের সামনের জায়গাটা তো মানে ফেমাস ছিল জ্যামের জন্য। ফিউচার ফাউন্ডেশনের সামনে ওরকম হয়, ওখানে তো রাস্তা আটকে দেওয়া হয়, নো এন্ট্রি করে দেয়। চলো দেখাতাম কে এসছে নিতে। চলো চলো। চাপের সিচুয়েশন এখান থেকে গাড়ি ব্যাক করা, কতটা ড্রাইভিং এর এক্সপার্ট হতে হয়। নাচু করেছো? হ্যাঁ এসছে। ব্লু আসছে ওর মার সাথে, আমি গাড়ির রিয়ার মিররে দেখতে পাচ্ছি। এবার ব্লু আসছে মানে ব্লু এর মা তো সামনের সিটে কিছুতেই বসতে হবে না, ব্লু এর মাকেও পেছনের সিটে বসতে হবে না। তো এই যে এসে গেছে, এসে গেছে, গাড়ি করে নিতে এসছে। চলো। এই যে ব্লু। বাবু দাঁড়াও, ব্যাগটা খোলো। ছন্তু তুমি নিতে এসছি, শোনো। জুতোটা একটু খুলো সিটের ওপর, যেন জুতো পরে না ওঠে। সিটের ওপর যেন জুতো পরে না ওঠে। আরে খুলে দেবো, সিটের উপর চাদর পাতা আছে। যাই এবার। হ্যাঁ দাঁড়া, জুতোটা খুলে দিই। চল চল চল। ব্লু, এখন আমরা কোথায় যাচ্ছি? আমার ট্রেন দেখতে। এই যে ট্রেন হয়ে আমরা অ্যাকচুয়ালি এখন একটু লেক মার্কেট যাচ্ছি। লেক মার্কেটে একটু টুকটাক কেনাকাটি আছে, করব। ব্লুকে নিলাম বলেই ব্যাক সিটে এসে বসলাম, কারণ আমি যদি ফ্রন্ট সিটে বসি ব্লু ন্যাচারালি সামনে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, সামনে ট্রেন লাইনটা আসবে, মেট্রোটা যাবে, ওখান দিয়ে তুমি দেখতে পারবে। ব্লুও প্রথমবার পারফর্ম করবে। খুব কিউট একটা ড্রেস দিয়েছে, যদিও খুব ঝকমকি আর কি, কিন্তু ওই ড্রেস না পরলে তো দূর থেকে ভালো বোঝাও যাবে না। আমরা সবাই যাব, ইনফ্যাক্ট ভিভানও যাবে দাদার পারফরমেন্স দেখতে। ব্লুকে গাড়িতে নিয়ে আসা মানে বাবা একটা সেকেন্ড বসে না, ওকে ট্রেন দেখাতে হবে প্রত্যেকটা সেকেন্ডে। এত ট্রেন কোথা থেকে পাবো? আজকে মা বলছিল এখান থেকে আলু আর কয়েকটা সবজি কেনার পরে ওই ক্রিস্টাল যে দোকানটা আছে রসায়নের, ওখানে একবার যাবে। কত নিচ্ছ তুমি আলু? 3 কেজি চন্দ্রমুখী নিলে তো পেঁয়াজ নিতে হবে, আলু আর পেঁয়াজ, আদা রসুন আছে। হ্যাঁ, মোচা ভালো কাটা মোচা থাকলে নাও, না তো গোটা নিয়ে যাও। মা তো কাল আসছে, বলবো একটু কেটে দিতে। হ্যাঁ 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 ঠিক আছে, 2 কেজি দিন। আর পেঁয়াজ কত করে দাদা? 35 হয়ে গেছে না, নতুন দাম কম আছে, চলে না। 33 বলছি। আদা কত করে? আদা 15 টাকা। ব্লুকে হাঁটাটা এখান থেকে ভেরি রিস্কি। একটু ফুল নিলে যেখানে ওই দোকানটায় যাব, ক্রিস্টাল। আমি কোনোদিন যাইনি। ক্রিস্টাল? হ্যাঁ ক্রিস্টাল, আমার একটা ছোট ফুলদানি নেওয়ার। তুমি ক্রিস্টালে গেলে এই বাটি ফেলে বলছে তুমি ফুলদানি ছাড়াও অনেক কিছু নেবে। দেখো বেট। মিম কই? মিম
মিম জিজ্ঞেস করো ওদের কাছে আছে, ওই জিনিসগুলো ওদের কাছে থাকবে না। বাবা একে নিয়ে ঢোকাটা তো একটু রিস্কি। প্রত্যেকটা জিনিসই সুন্দর। কি খুঁজছো তুমি? আমি ছোট একটা ফুলদানি উইথ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। এটা 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 দেখেছো কেমন করে? দেখি দেখি কি নেওয়া হলো। এইটা নিয়েছি। এইটা রাখবো না ধরবো? এই বাহ, এই দুটো ফুলদানি আমি দিচ্ছি না, আমি ফুলদানি আসুক আগে। ব্লুকে এটা দিয়েছে। ব্লু এটা খেলনা জিনিস না, এটা সাজিয়ে রাখা জিনিস। একটা দিয়েছে, এটাই অনেক। ব্লু ক্রিস্টালে আসার আগে আমি মাকে বলেছিলাম তুমি কোনোভাবেই একটা আইটেম নিয়ে ওখান থেকে বেরোতে পারবে না। মা বলছে বাজি। আমি বললাম বেড তোমার সাথে বেরোচ্ছে এখন এত কিছু কিনে আসে। মা ফাইনালি নিলে কি কি তুমি? আরো দেখে যাচ্ছ? বলেছিলাম তো শুধু একটা জিনিস নিয়ে বেরোতে আর হবে না। কোনোদিন আসবে। ফাইনালি কি কি কিনলে? ফাইনালি কিনলাম হচ্ছে একটা ক্লক, আর কি জানো ভুলে একটা গেলে? কি ক্লক, ভাস টাস নিলে, ক্লক নিলে, ফোনটা নিলে। ফোন নিয়েছি, ভাসটা আচ্ছা তুমি এখান থেকে বেরিয়ে যদি সবাইকে বলো আর জীবনেও আসবে না, তাহলে লোকে ভাববে দোকানটা নয় খুব বাজে, নয় ব্যবহার খুব না বাজে। না, আমার খুব বাজে স্বভাব হচ্ছে, দেখলেই কিনে ফেলি তো, সেই জন্য নিজেকে রেস্ট্রেন করার জন্য বলেছি আর আসবো না। দোকানের জিনিসগুলো দারুণ। এই দোকানটা থেকে আমরা আলু নিয়েছি, আলু ফালু নিয়ে গাড়িতে ওঠাবো, তারপর ক্রিস্টালের সামনে গিয়ে সবকটা মাল উঠিয়ে নেবো একবার। এটা আচ্ছা একটা ব্যাপার আপনাকে বেশ কয়েকদিন ধরে বলবো বলে ভাবছিলাম। বিগত 2-3 সপ্তাহ ধরে মা বলতে শুরু করেছে যে মা ওয়্যারলেসের ফ্ল্যাটে, মানে আমাদের অন্য যে ফ্ল্যাটটা রয়েছে মুর এভিনিউতে, ওই ফ্ল্যাটেতে শিফট হয়ে যাবে, ওখানেই থাকবে, মাঝে মাঝে ডেভেলপ সোনা সিটিতে আসবে। এবং আজকে মা একদম জেদ ধরেছে আজকে সন্ধ্যাবেলা মা ওখানেতে যাবে। এবার এটা আমার জন্য মেনে নেওয়া খুবই চাপের, জানি না দেখি কী করে। এই জাস্ট ফিরলাম বাড়িতে, এখন আমরা উপরে গিয়ে লাঞ্চ করবো। একটা নিয়ে উঠতে হবে। এটা ওই গাড়ির সামনে হয় না এরকম লাগায় যেখানে ফোনটাকে আপনি রাখতে পারেন। কিনেছিলাম ব্লিঙ্কিটের থেকে, 190 টাকা নিয়েছে, 8টা লাগছেই নেই। আচ্ছা তো আমি এখন লাঞ্চটা খেয়ে নেবো। লাঞ্চের মধ্যে আমার এখানে আজকে হচ্ছে গতকাল ইনফ্যাক্ট বাঁধাকপি মাছের মাথা দিয়ে হয়েছিল, ওটা আমি খাইনি, রাতে এসে আর খাইনি তখন। কিন্তু আমাকে এতটা ভাত, তুমি কোনোভাবেই এতটা ভাত খাবো না। কীরকম দেখতে হচ্ছে, লঙ্কা টঙ্কা দাও না ভাই? হ্যাঁ তুমি আমাকে লেবু দাও। উচ্ছে আলু ভাত এমনিতে ভালোই লাগে, ঘি দিয়েই মেখেছে, ঘি না মাখন। একটুক্ষণ যখন ঘুমিয়ে পড়েছিলাম, মানে চোখটা লেগে এসেছিলো, এবার নামতে হবে। এখন বাজে 2:30। হঠাৎ করে আমাদের রিয়াজির থেকে যে আমাদের ম্যানেজার আছে সে আমাদেরকে ফোন করলো যে আমাদের একটা বেসরকারি সংস্থার সাথে কথা চলছিল একটা ফুড ডেলিভারির ব্যাপারে, বেশ বড় অর্ডার। তো আজকে তারা হঠাৎ করে এসে গেছে এখানে আমাদের সঙ্গে দেখা করতে। তারা রিয়াজিতে বসে আছে এখন, তো আমরা রিয়াজিতে যাবো। যদি এই ডিলটা ক্র্যাক হয়, এটা খুব বড় একটা ডিল। আর তাছাড়া কি মানে ওনার মানে ওখানে যারা হায়ার অফিসিয়ালস তারা আমাদেরকে চেনেন, আমাদের ফলো করেন, তো সেই জন্যই আরও এসেছিলেন। প্লাস ওনারা ট্রাস্ট করেন রেওয়াজিকে। আর এইরকম একটা সিচুয়েশন, তো বেসিক্যালি ওদের টাইম আছে এখনো, মোটামুটি 1 মাস মতো টাইম আছে। তো এরকম একটা সিচুয়েশন ওরা হঠাৎ করে এসছে কথা বলতে, যে যদি সব ঠিকঠাকভাবে যায় তাহলে হাউ ক্যান উই ডু ইট, হাউ ক্যান উই ম্যানেজ ইট। তো একটু যাবো, ডিসকাস করতেই হবে, এটা খুবই আর্জেন্ট আর কি। এই জাস্ট আমরা ফিরলাম রিয়াজি থেকে, আর যেগুলো সকালে নিয়েছিলাম সেগুলো এখন নিয়ে ওপরে উঠবো। সকালে আর নামানো হয়নি। কাপ কোনটায় আছে কাপ? এটাতে হবে। এই জাস্ট এখন রিয়াজি থেকে ফিরলাম। আজকে না ব্যাপারটা এটা হয়েছে, সকাল থেকে গাড়ি চালাচ্ছি, আই এম সো এক্সস্টেড। এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম। জাস্ট একটা ব্যাপার আপনার সঙ্গে একটু শেয়ার করবো, যেটা নিয়ে আমি একটু ডিস্টার্বড আছি। ডিস্টার্ব বলবো না ঠিক, কিন্তু আমার মনের ভেতরে অনেক দ্বন্দ্ব চলছে বিগত 1-2 সপ্তাহ ধরে। সেটা হচ্ছে, দেখুন আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে গত বছর 6 জুন, 1 বছর হতে চললো। বাবা চলে যাওয়ার পরে মা তো আমাদের সঙ্গেই থাকে, এবং বাবা যখন ছিল, আমরা চিরকাল, আমার বিয়ের পর থেকে 2017 সালে আমার বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে আমরা একটা জিনিসেই অভ্যস্ত যে কাজরি, আমি, বাবা, মা আমরা একসাথে থাকবো, সেটাই ঠিক আমি হ্যাবিচুয়েটেড।
গিয়ে নিয়ে নিস, আমি ওকে খাওয়াতে বসাচ্ছি। সেটাতেই আমি হ্যাবিচুয়েটেড। আর আমার এখনো মনে আছে যে কাজরির সাথে যখন আমার বিয়ে হয়েছিল ওই একই জিনিসটা চেয়েছিল, কারণ প্রথম আমাদের মধ্যে খুব ঝগড়া হতো, মতের অমিল হতো, কিন্তু ও বলেছিল যে বাড়িতে যদি বাবা মা একসাথে থাকে তাহলে আমরা সবাই একসাথে থাকলে এটা ফ্যামিলির মতো খুব ভালো হয়। কারণ আমরা বরাবর একটা জিনিস চাই যে বাড়িতে যেন আমাদের মাথার উপরে একটা ছাদ থাকে, বাবা মা মাথার উপরে ছাদের মতনই। তার মধ্যে তো গত বছর বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল। এবার মা, সত্যি কথা বলতে গেলে বিগত 1-2 সপ্তাহ ধরে যে জিনিসটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে মুর অ্যাভিনিউতে আমাদের আরেকটা ফ্ল্যাট আছে। মুর অ্যাভিনিউ হচ্ছে রানীকুটি থেকে খুব সামনে। তো মুর অ্যাভিনিউতে আমাদের যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটটাই আমাদের অ্যাকচুয়াল ফ্ল্যাট। আগে ওখানেই আমরা থাকতাম, ওখানেই আমাদের ভ্লগিং জার্নি শুরু হয়েছিল এবং আমরা সবাই একসাথে ওখানে হ্যাপি ছিলাম। ডেভেলপ সোনা সিটি যে ফ্ল্যাটটা এখন আমরা আছি সেখানে আমরা 2023 সালে শিফট, সেক্ষেত্রে আমরা 2024 সালে ফেব্রুয়ারিতে, যতদূর আমার মনে আছে ফেব্রুয়ারিতে আমরা শিফট হয়ে আসি। এবার ওই ফ্ল্যাটটায় যে ব্যাপারটা হয়েছে, ওই ফ্ল্যাটটায় আপাতত কেউ থাকে না এখন। এবার যদিও আমি রোজই ওই ফ্ল্যাটটায় যাই, কিন্তু রেগুলার ঝাড়া মোছার কোনো লোক নেই। মা মাঝে মাঝে যায়, সেদিন মা যখন যায় অনিতাদিকে সঙ্গে নিয়ে যায়, পুরো ফ্ল্যাটটাকে সাফ করা হয়, কিন্তু সেটাও মাসে একবার। এবার দেখুন ওই পাড়াটা হচ্ছে আমাদের রুট, ওখানে আমরা মানুষ হয়েছি, মার ফিলিংটা খুব বুঝতে পারছি। এবার মা বলছে দেখ আমি তো অনেক দিন একসঙ্গে থাকলাম, মানে আমাদের সাথে একসঙ্গে তো থাকলাম, এবার আমাকে একটু তুই স্পেস দেয়, আমি ওই ফ্ল্যাটেতে গিয়ে একটু থাকি, যবে আবার মনে হবে আমি আবার এই ফ্ল্যাটেতে ব্যাক করবো। এবার যদিও মার যে ডিম্যান্ডটা এটা খুব সামান্য একটা ডিম্যান্ড, মার তো এটা মনে হতেই পারে যে ওই ফ্ল্যাটটা আমাদের 1997-এ হয়েছিল, এত বছর ধরে ওখানে আছে, আমারও ইনফ্যাক্ট ওটা পাড়া আমি রোজই যাই। কিন্তু আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে না, বাবা চলে যাওয়ার পর থেকে আমি মাকে কোনো জায়গাতে একা থাকতে দেবো সেই সাহসটা আমি পাই না। এবং জানি না আমারও এরকম হয়েছে কেন, বাবা চলে যাওয়ার পর থেকে না, মানে আমি তো সবসময় মা বাবার সঙ্গে একসঙ্গে থেকে অভ্যস্ত, আমার এই জিনিসটা ঠিক মতন হজমই হচ্ছে না। আমি মাকে বলেছিলাম যে তুমি যাও, তুমি ফ্ল্যাটে 1 দিন থাকো 2 দিন থাকো, তারপর তুমি এখানে ব্যাক করে এসো। মা বলছে এখন আমি এখানে থাকি, এখানে তো কয়েকদিন থাকলাম, ওই ফ্ল্যাটটাতে গিয়ে একটু থাকি, আমার যবে মনে হবে আমি আবার আসবো। কোনো ঝামেলা টামেলা হয়নি। মা অনেক দিন ধরে এটা আমাকে বলে যাচ্ছিল এবং আগামীকাল সকালে মা যাবে এই ফ্ল্যাটে, কিন্তু আমি এই জিনিসটা মানে কোনোভাবেই ঠিক মেনে নিতে পারছি না। আমার মনে একটা এটা দিয়ে ঝামেলা চলছে, আমি জানি না সেটা আপনারা বুঝতে পারছেন কিনা, বাট আমার সবসময় এটা মনে হচ্ছে। ব্যাপারটা এটাই, দেখা যাক। আগামীকাল সকালে মাকে আমি ফ্ল্যাটে নিয়ে যাব, কিন্তু আমি চাই মা 2-1 দিন ওখানে থাকুক, থেকে আবার এখানেতে ব্যাক করুক, কারণ রাতে শোবে, একা শোবে, মানে আমার খুব প্যানিক হয় এগুলোতে অ্যাকচুয়ালি। যাই হোক, আপনারা আমাকে সাইকো বলতে পারেন, বাট আমি এরকমই। থ্যাংক ইউ। সুপ্রভাত। সকালে প্রথমে প্রচণ্ড মেঘলা ওয়েদার করেছিল, তারপর এখন রোদ উঠেছে। সকালে বসেছি এখানে চা খেতে, এবার মার তো ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে। মা ব্যাগ কোথায় তোমার? ব্যাগ আবার ওই ঘরে রয়েছে। মা রেডি হয়ে গেছে, যেটা বললাম কালকে রাতে, বাকিটা মাই বলুক। আমরা অনেক চেয়েছি মা যাতে এখানে থাকে এবং জানি না, ওভার টু মা। আসলে আমি তো অনেক দিন সোনারপুর থাকলাম, কিন্তু মুর অ্যাভিনিউ ফ্ল্যাটের সঙ্গে আমার একটা অন্যরকম রিলেশন। আমি আর রাহুলের বাবা বহু বছর ওই ফ্ল্যাটে থেকেছি, আমার ওই ফ্ল্যাটটার প্রতি প্রচণ্ড টান। এখন তো রাহুল কাজুরিদের সংসার শুরু হলো, ওরা করবে। শুরু হয়েছে কি, 9 বছর হয়ে গেছে বিয়ে। আমি সেটাই বলতে যাচ্ছি, মা যে কেন এগুলো বলছে আমি বুঝতে পারছি না। আমার প্রশ্নটা হচ্ছে তোমার যাওয়ারই কি দরকার? মানে গেলে একটু গোছালে চলে এলে মিটে গেল, আবার গিয়ে থাকার কি আছে, এটা আমি কিছুতেই বুঝতে সেটা পারছি তোমরা না। বুঝবে না, আমার যে টানটা না সেটা তোমরা বুঝতে পারবে না। টান থাকাটা স্বাভাবিক, সেটা নিয়ে আমি প্রশ্ন করছি না, কিন্তু আমার কথাটা হচ্ছে যে এখানে তো ব্লু আছে, আমরা আছি, আর আমরা তো 2017 সাল থেকেই একসাথে থাকি। প্রথম থেকে আলাদা থাকলে জিনিসটা আলাদা ব্যাপার হতো, যে আলাদাভাবেই আমরা থাকছি, কিন্তু আমরা তো 17 সাল থেকেই একসাথে থাকি, তাহলে এইটার তার উপর বাবা এখন নেই, এরকম একটা সিচুয়েশনে তুমি যাও, গিয়ে 1-2 দিন থাকো, ওরপর ফিরে এসো। আমি বলেছি না অনেকদিন আগে,
আরে বলেছো, কিন্তু বেশি দিন থাকবে বা এরকম তো কিছু আমাদেরকে বলনি, এমনি বলেছো যে যাবে, ঠিক আমি এই আছে, জিনিসটা নিয়ে লাস্ট কয়েকদিন গোছাবে, ধরে এসব বলেছো। একটু চাপেই ছিলাম। আচ্ছা শোনো না, তোমাকে বলছি এখন আজকে বলছো বেশ কদিন থাকবে বা থাকবে, তুমি দুদিন থেকে ব্যাক করে এসো। না, আমি এখন একটু থাকি, তারপর আবার আসবো, কিন্তু এখন থাকি। আমার মনটা না একদম ওখানে চলে গেছে। এখন সিলিন্ডারের অসুবিধা, সিলিন্ডার আমার ওখানে একটা ভর্তি আছে। তাই জন্য তো বলছো ওটা এখানে নিয়ে আসি, ওটা তো লাগবে এখানে, ওখানে আর থাকতে হবে না। সে আমি ইন্ডাকশনে করে নেবো, আমার আর কতটুকু রাখবো। এই কি আপাতত এখন আমি রওনা হব। না না, আমি বলছি একটা ব্যাপার, তুমি এখন গিয়ে থাকো, আমি কোনো কিছু শুনবো না। আর এখন বাবা নেই, তুমি একা একা ওই ফ্ল্যাটে থাকবে। যদি ছোট্টি মাসি মামি এসে থাকতো তাও একটা ব্যাপার, ছোট্টি মাসিও আসবে না, মামিও আসবে না, তুমি একা একা ওই ফ্ল্যাটে থেকে কী করবে? আমরা এত বছর একসাথে আছি। আমি একটু পড়াশোনা করবো। দুদিন পরে তোমায় নিয়ে আসি। না, দুদিন পরে না, আমি যাবে বলবো, এখন আমি আসবো। মাকে নামিয়ে আসতে হবে মুরাবিনীর ফ্ল্যাটে গিয়ে। আমি আমি কিছুতেই এটা মানবো না, আমি অ্যাডামেন্ট গিয়ে নিয়ে আসবো, আজকে বিকেলেই যাবো। আসলে মা একা থাকলে না আমার প্রচণ্ড চাপ হবে। মানে এমনিতে মা যদি থাকতে চায় থাকুক, মানে 7-8 দিন যতদিন থাকবে থাকুক, কিন্তু একা থাকলে কখন কি দরকার লাগবে না লাগবে। আমি আপনাদেরকে বলছিলাম বিগত কয়েকদিন ধরে এই জিনিসটা আমাদের বাড়িতে চলছে। আমি যাব, ওই ফ্ল্যাটে যাব, থাকবো, সে থাকতেই পারে। দেখুন মা বাবা ওই ফ্ল্যাটটা নিয়েছিল, আমার সেটা মনে হয় যে মার এটা মনে হওয়া খুব স্বাভাবিক, ঠিক আছে, মা থাকুক একা। কিন্তু মানে আসলে বাবা চলে যাওয়ার পর থেকে সিচুয়েশনটা কী হয়েছে না, আমরা এত মানে একটা ট্রমার মধ্যে দিয়ে গেছি, তো আমি চাই না যে কোনোভাবে সেটা আবার মানে রিপিট, ঠিক না, আমি বোঝাতে পারছি না বলে সিচুয়েশনটা এখন কমপ্লিটলি অন্য। যাই হোক, একটু বেলা হলে ভিড় বাড়বে, মাকে নামিয়ে আসতে হবে এই ফ্ল্যাটে। মার সুটকেসটা কালকে রাতেই গুছিয়েছিল। ব্লুকে আমি ভীষণ মিস করব, কারণ ব্লু আমার সারাদিনের খেলার সাথী। ব্লু যে আমার সাথে কত সময় কাটায়। তোমাকে যেতে কে বলছি ইভেন? না না, তাও আমি তো বলো, ও পুচকু বলো তো, মিমায় আমরা কালকে খেলছিলাম না, মিমায় ও তো ছোট বাবা, ওর কিটা দেখি খুব ইয়ে আছে। আচ্ছা শোনো, একটা কথা বলছি, আমি তো ছোট নই, আমি অনেক দিন আমরা একসঙ্গে থেকেছি, 17 থেকে। এখন ওর বাবা চলে যাওয়ার পর ন্যাচারালি ওই ফ্ল্যাটটা আমাকে টানছে। আমি যাই, কদিন থাকি, তোমাদের দুজনের ছুটে যাওয়ার কোনো দরকার নেই, তোমরা শান্তিতে সংসার করো, আমি থাকি না কদিন। ওই ফ্ল্যাটের প্রতি তো আমার একটা ইমোশন আছেই না। মানে আমার তো এটা শুনে এটাও মনে হচ্ছে, সত্যি কথা আজকে সবার সামনে বলতে কোনো অসুবিধা নেই, যে তোদের দুজনের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে আমার অ্যাবসেন্সে? কিচ্ছু হয়নি, না, কিচ্ছু হয়, নাথিং, কিচ্ছু হয়নি। আমি বিকেলেই যাব। সেটা তো বারণ করছি বারবার। সেটা আমরা দেখছি। যাই হোক, চাবি নিয়েছিস? হ্যাঁ ফ্ল্যাটের চাবি আমার সাথেই আছে, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, চলো। চাবি আমার জলটা ভরা আছে, তুমি কি করবে ওখানে একা একা? সেটা আমি বুঝবো। আমার ফোনটা নিয়ে সব ভুলে যাচ্ছি। মার ফোনটা নিয়েছে? আসলে এরকম কোনোদিন হয়নি, তো আমি নিজেও চাই না যে কী করা উচিত। আমি এইটুকু জানি যে বিকেলবেলা হবে, একটু ফাঁকা হলে মা থাকুক, আমি গিয়ে মাকে আবার নিয়ে আসবো। মা যখন একটা কোনো সিদ্ধান্ত নেয় না, মা যখন অ্যাডামেন্ট হয়ে যায়, মা তখন অ্যাডামেন্ট, তখন মানানো যাবে না। এই কাজুরি, রাহুল, আমি আসছি, ভালো থেকো, কথা হবে ফোনে, আসলাম। চলো। দাঁড়া, আমি সুটকেসটা ঢোকাবো আগে। মা সব তোমার যেসব ওষুধ আছে ওগুলো নিয়েছো? নিয়েছি, তোরা আমি ওখান থেকে
কি বেঙ্গল থেকে কালেক্ট। আরে এখানে তো ওষুধ আছে, তা নাও নি ওষুধগুলো না ভুলে গেছি। দাঁড়া ওষুধগুলো নিয়ে আসি। আমি বিকেলেই যাব। দেখ সব ছেলে মানুষই করে লাভ নেই। আমি যখন ডিসিশন নিয়েছি আমি থাকবো, তখন আমি থাকবো। চলো আমি তোমায় নামিয়ে দিয়ে আসি অ্যাটলিস্ট। সন্ধ্যাবেলা আমরা এসেছি, মা তো সকালে এখানে এসে গেছিলো মুড়েমিয়া ফ্ল্যাটে। মার সাথে একটু কথা বলি, কারণ অনাদি আমার তো কাল থেকে মা এখানে থাকবে শেষ তো হতে পারে না। আমি সত্যি কথা ভাবিনি বাবা চলে যাবে পরে। যাই হোক বাবা চলে গেছে অনেকদিন হয়েছিল, মা তারপর রিসেন্টলি বলা শুরু করেছিল এই ফ্ল্যাটে এসে থাকবে। লাঞ্চ হয়েছে তোমার? হ্যাঁ লাঞ্চ তো কখন হয়ে গেছে। বসো একটু, তোমার সাথে কথা আছে। আচ্ছা তুমি এখানে বসে, আমি এখানে বসছি। এই চেয়ারটা আচ্ছা বলছি, তোমার হঠাৎ এরকম মনে হলো তুমি ফ্ল্যাটে এসে থাকবে, এবার সেটা তুমি থাকতেই পারো, এটা আমাদের আগের বাড়ি। ফিরছো কবে তুমি? মানে তুমি ডেভেলপ সোনার সিটিতে ফিরছো কবে? তুমি তো ওখানে থাকো, তুমি এখানে তোমার এখন হঠাৎ করে মনে হলো তুমি এখানে এসে একা দিনের পর দিন রয়ে যাবে, সেটা তো হয় না। মানে সে তুমি থাকতেই পারো এসে, কিন্তু তুমি ফিরবে কবে এখান থেকে? হঠাৎ করে না, এটা আমি অনেকদিন ধরেই ভাবছি। সেটা আমি বুঝতেই পেরেছি। দেখো বাবাও এখন নেই, তুমি যদি এখন হঠাৎ করে, আমার একটাই বক্তব্য, এখন যেটা তোমার মনে হচ্ছে সেটা যতদিন বাবা বেঁচে ছিল সেই সময় তো মনে হয়নি। এই সময় তো বাবাকে দেখাশোনা করতে হতো না। তা তুমি এখন হঠাৎ করে কি ঠিক করেছো যে আমাদের বিয়ে হয়ে গেছে, ব্লু আছে, তুমি হঠাৎ করে এসে এই ফ্ল্যাটে রয়ে যাবে? তোমারটাও থাকুক, আমাদেরটাও থাকুক। এত সহজে রাজি হয়ে যাবে? দুদিন এসো, দুদিন থাকো, তারপর বাকি তুমি আমাদের সাথেই থাকো। উইকে বা 10 দিনে তুমি দুদিন এসে থাকলে এরকম, তোমারটাও রইলো আমাদেরটাও রইলো। একটা স্টেজ 15-20 দিন থাকবে, এটা খুব হয় নাকি এরকম ভাবে? প্রথমে এরকম করেই শুরু করো, আর এরকম করেই এখন চলো। তোমাকে ছাড়া তো আমরা কখনো থাকিনি, আমাদের কি বলছে আমরা আরো ইন্ডিপেন্ডেন্ট হবো কি করে? তাহলে এত সহজে রাজি হয়ে যাবে? বললো আর রাজি হয়ে যাবে? আসলে আমি তো অনেক গাছ ফাছ করতাম, গাছ নিয়ে প্রচুর ব্যস্ত থাকতাম। তার মধ্যে কি তখন তোমাদের বাবা ছিল, সেই পার্টটা আমার ছিল। প্লাস আমি গাছ করতাম, প্লাস আমি কলেজ যেতাম। কিন্তু সোনার সিটিতে থেকে না আমার মনে হচ্ছে কি আমার লাইফটা না খুব একটা মানে কেন আমার স্বাধীন অবস্ট্রাকশন একটা। তোমরা কেন সেটা হঠাৎ করে মনে হচ্ছে কেন? হঠাৎ হঠাৎ করে না, তোমাদের বাবা চলে যাওয়ার পর অনেকদিন ধরেই আমার মনে হচ্ছে আমি চিরকালই একটু স্বাধীন খোলামেলা। তোমরা যে আমাকে পরাধীন করে দিও, আমি যেমন কোথায় বেরোই না, বাড়িতে সবসময় থাকি, মানে আমি তো এত কম বেরোতাম না। তাছাড়া আমি গাছ নিয়ে প্রচুর সময় কাটাতাম। কিন্তু যেহেতু সোনার সিটি একটা কমপ্লেক্স, সেখানে ছাদে আমাকে গাছ রাখতে দেবে না। তোমরা তো বললাম আমি তো বললো তুমি রাখবে ছাদে। ছাদে রাখো কি নিচে রাখো, আমার মনে কিন্তু বারান্দায় বেশ কিছু গাছ নিয়েছে, আগে ওখানে গাছটা শুরু করবো, কারণ এখানে এখন ছাদে ওঠাটাও তো ডিফিকাল্ট। দেখো এখানে আমি একটা ব্যাপার বলবো, আমরা তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর আ ফ্যামিলি, রাইট? আমাদের ফ্যামিলিটা এরকম ছড়িয়ে ছিটিয়ে, এখানে তুমি রয়ে যাবে, ওখানে ও রয়ে যাবে, তো তুমি এখানে থাকলে আমি এখানে আসবো। এবার আমরা একটা জায়গাতে, হ্যাঁ মানে তুমি এখানে আসো থাকো, কিন্তু আমি বলবো এখানে এসে তুমি 2-3 দিন থাকো, তারপর তুমি মেজরিটি সময়টা সোনার সিটিতেই থাকো। তুমিই তো বলতে যে ব্লু থাকলে তুমি অনেক, তোমার অনেক ভাল লাগে। ওটাই আমার কিছুটা, সত্যিই তাই, ওটাই আমার কিছুটা। বলে আশা আছে সুদের দাম বেশি। ওটাই আমার কিছুটা, কারণ ওই যে রাত্রেবেলা এসে আমার সঙ্গে আইনি মাই করে খেলে, আমি আজকে এখানে বসে বসে ভেবেছি। দেন বেস্ট হচ্ছে এখন তুমি রেডি হও, তোমাকে নিয়ে যাই। না না, এখন যখন আমি এসেছি আমি একটু থাকি 2-3 দিন, থাকার পর আমি গতকাল রাতে কি হয়েছে মনে আছে তো? না। মনে আছে তো? মনে আছে তো? তুমি খাট থেকে মাটিতে পড়ে গেছিলে। না, তুমি সেটা চিৎকার করেছিলে। আমার চিৎকারের জন্য না, তুমি খাটের অত ধারে শো, রাতে এখানে তুমি একা শোবে, কি হবে? লোকজন নেই, দেখবে এটা কে তোমাকে? না না, পাগল নাকি আমি? আমার এত বছর বয়সে আমি একবারই খাট থেকে পড়েছি, তাও রাহুল এসে যদি না চেঁচাতো আমি চমকে গিয়ে খাট থেকে পড়েছি। আমি চেঁচিয়েছি কেন সেটা বলো? না সেটা তাহলে তুমি বলছো কেন আমি চেঁচিয়েছি? লোকে তো জিজ্ঞেস করবে আমি কেন চেঁচিয়েছি। চেঁচিয়েছিলাম, মানে আমিও যখন এসছি ঘরের মধ্যে তখন
মোদ্দা কথা ব্যাপারটা হচ্ছে এই বাড়িতে তো কেউ নেই, মানে আমি কি তাহলে রাতে আজকে আমি রয়ে যাচ্ছি এখানে। তুমি থাকার কি হয়েছে, আমি বললাম আমি স্বাধীনভাবে থাকবো। আচ্ছা শোন একটা কথা, থাক দুদিন এসছে যখন থাকতে থাকুক, 2 দিন থাকুক, তারপর আমরা এসে নিয়ে যাবো। জানি না হঠাৎ করে এটা কি হলো। কি হলো না, আমি তো অনেকদিন ধরেই ভাবছিলাম, বললাম তো বুবু আমার পুচকু আমার পিছু করে।